أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين সূরা ফাতিহার কয়েকটা নাম আছে। প্রথম হচ্ছে সূরা ফাতিহার নাম সূরাতুস সালাত, দ্বিতীয় নাম সূরাতুল হামদ, তৃতীয় নাম ফাতিহাতুল কিতাব, চতুর্থ নাম উম্মুল কিতাব, পঞ্চম নাম মাসানি, ষষ্ঠম নাম আসাস, সাত নম্বর নাম কুরআনে আজিম। কটা নাম বললাম? সাতটা। আরেকটা নাম আশ-শিফাউর রুকিয়া, আশ-শিফাউর রুকিয়া। কটা নাম বললাম? আটখানা। এবারে আসি, এত কটা নামের আসল কি দরকার ছিল? মানুষের অনেক সময় অনেক ডাক নাম বেড়ে যায় তাদের গুণগত কারণে। কিসের জন্য বেড়ে যায়? গুণগত কারণে। হ্যাঁ, কেউ জরির কাজ করে, কি রে এটা কারিগর বলে। যেমন আল্লাহ তাআলার উদাহরণ দিই, আল্লাহ তাআলার 99টা নাম কোরআনের শুরু পেজে আছে, তাই না? শুরু পেজে আল্লাহ তাআলার কটা নাম আছে? 99টা নাম লেখা আছে। এই নামগুলো আল্লাহ তাআলার গুণগত নাম। কি নাম? হ্যাঁ, আল্লাহ তাআলার মধ্যে যেই কোয়ালিটিগুলো আছে, যেই গুণগুলো আছে, সেগুলোর বহির প্রকাশ করে। কেমন? আল্লাহ তাআলার নাম হচ্ছে খালিক। খালিকের অর্থ হচ্ছে সৃষ্টিকর্তা। উনি দুনিয়াকে সৃষ্টি করে, যার জন্য ওনার নাম খালিক। ওনার নাম রাজ্জাক, অর্থাৎ রিজিক দিনেওয়ালা, পুরো সমস্ত জীবকে উনি খাওয়াচ্ছে, তো ওনার নাম রাজ্জাক। হ্যাঁ, তো ওনার যে নামগুলো, এগুলো ওনার কোয়ালিটি, ওনার মর্যাদা এবং ওনার মহত্বকে প্রকাশ করে, মহত্বকে বর্ণনা করে। তো সূরা ফাতিহার এত কটা নাম, এগুলো সূরা ফাতিহার মর্যাদা। কি? সূরা ফাতিহার একটা মর্যাদা, যে কত মর্যাদাপূর্ণ এই সূরা। তো সূরাতুস সালাত সর্বপ্রথম নাম। হাদিসে কুদসির মধ্যে এই সূরাকে সূরাতুস সালাত বলা হয়েছে। এমনকি মুসলিম শরীফের একটা হাদিস আছে, যার মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে এই সূরাকে আমি দুই ভাগে বিভক্ত করেছি। 3.5 আয়াত আমার জন্য, আর 3.5 আয়াতকে বান্দার জন্য রাখা হয়েছে। 3.5 আয়াত কার জন্য? প্রথম 3.5 আয়াত আল্লাহর জন্য, আর পরের 3.5 আয়াত বান্দার জন্য। তারপরে আছে ফাতিহা, সূরাতুল হামদ। সূরাতুল হামদ, হামদ মানে হচ্ছে প্রশংসা। আর আল্লাহ তাআলা এই সূরাকে শুরু করেছে আল হামদ শব্দের দ্বারাই, যার জন্য এই সূরাকে সূরাতুল হামদ বলা হয়। কারণ এই সূরা শুরু হয়েছে আল্লাহ তাআলার প্রশংসা দিয়ে, সূরাতুল হামদ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বুঝে এসে গেল, যার জন্য এর নাম সূরাতুল হামদ। তৃতীয় ফাতিহাতুল কিতাব। ফাতিহাতুল কিতাবের অর্থ হচ্ছে ভূমিকা। ফাতিহাতুল কিতাব মানে, ফাতিহা মানে কোনো জিনিসের আরম্ভ, কোনো জিনিসের শুরু, তাকে বলা হয় ফাতিহা করা। যেমন কোনো আজকে আমাদের এমনি প্রচলন আছে না, ভিতরে চলে আসি। আচ্ছা চলো, ফাতিহাতুল কিতাব, ফাতিহা মানে হচ্ছে শুরু করা, প্রারম্ভ করা। কোনো জিনিসের শুরুকেই ফাতিহা বলা হয়। যেমন আমাকে ডাকে এমনি, ওই দোকানকে ফাতিহা করে দাও, হ্যাঁ ঘরটা ফাতিহা করে দাও। ফাতিহা মানে হচ্ছে আরম্ভ করা। তো মৌলানা দিয়ে শুরু করে, যার জন্য একটা নাম পড়ে গেছে ফাতিহা করা। আসল ফাতিহার অর্থ হচ্ছে শুরু করা। আর কোরআনকে আল্লাহ তাবারক তাআলা ফাতিহার দ্বারাই শুরু করেছে, সূরাতুল ফাতিহার দ্বারাই শুরু করেছে। বুঝে এসে গেছে। আরেকটা হচ্ছে ফাতিহাতুল কি উম্মুল কিতাব। উম্মুল কিতাব মানে হচ্ছে, মানে হচ্ছে মা। মানে কি? মা। উম্মুল কিতাব, কোরআনের মা। কোরআনের মা কেন বলা হয়? যেমন মায়ের থেকে অনেক সন্তান থাকে, তার থেকে আবার আওলাদ থাকে, তাদের আরও সন্তান থাকে। তো মা হচ্ছে আসল, আর তারপর থেকে তাদের শাখা পোশাখা বেরিয়ে যায়, তাই না? সূরা ফাতিহাকে আল্লাহ তাআলা পুরো কোরআনের নিচোড়, ভূমিকা বানিয়েছে, যার থেকে পুরো কোরআনকে আলাদাভাবে কোরআনের সূরা ফাতিহার মধ্যে যা আছে সেগুলো তাফসীলভাবে বয়ান করে গেছে। বুঝলো? যার জন্য সূরা ফাতিহাকে কি বলা হয়? উম্মুল কিতাব। আর এইটাই আজকে আমি ক্লিয়ার করব, যাকে উম্মুল কিতাব কেন বলা হয়, কিভাবে পুরো কোরআনকে এতে মানে সীমাবদ্ধ করেছে। তারপরে হচ্ছে একে মাসানি বলা হয়। সাবঈ মাসানি, অর্থাৎ 7 আয়াত যাকে বারবার, মাসানি মানে বারবার পড়া হয়। আর সূরা ফাতিহা এমন একটা সূরা যাকে বারবার পড়া হয় নামাজে, 5 ওয়াক্ত নামাজে, প্রত্যেক রাকাতে। ভাই সূরা পড়তে হবে, সূরা ফাতিহা পড়তে হবে, নাহলে নামাজই হবে না। তো একে একজন বলা হয় সাবঈ মাসানি। একে আসাস, বুনিয়াদ বলা হয়, কারণ এটা হচ্ছে স্তম্ভ, কোরআনের স্তম্ভ। তারপরে এর নাম হচ্ছে কোরআনে আজিম। এই কয়েকটা নাম আছে। তার সাথে আরেকটা নাম আছে আশ-শিফাউ আর রুকিয়া। শিফা রুকিয়া যে নাম, যার অর্থ হচ্ছে বিমারি থেকে কি করে? সুস্থতা দান করে, আরোগ্য দান করে। এমন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটা হাদিসে যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এর দ্বারাই আল্লাহ তাআলা বিমারি থেকে, সমস্ত বিমারি থেকে শিফা দান করে। ওই জন্যে অনেক বড় উলামায়ে কেরামরা, এমনকি আমার শিক্ষক সাঈদ আহমদ পালনপুরি, উনি এই সূরা ফাতিহার দ্বারাই ঝাড়ফুঁক করতেন কোনো বিমার ব্যক্তিকে। বুঝে এলো? হাদিসে এসেছে, তাই উনি এই কাজটা করতেন।
এই তো ছিল সূরা ফাতিহার নাম, তার গুণগত কাজ, আর এই নামগুলো কারণ কি বুঝে এসে গেছে। সূরা ফাতিহার মধ্যে 3টে জিনিস আল্লাহ তাআলা বয়ান করেছে। পুরো দিনের মূল হচ্ছে 3টে জিনিস, তৌহিদ, রিসালাত আর একটা আখিরাত। কি কি? 3টে, তৌহিদ, রিসালাত, আখিরাত। পুরো দিনের নিচড়। তৌহিদ মানে আল্লাহ তাআলাকে এক মেনে নেওয়া, রিসালাত মানে দুনিয়াতে নবীরা আসছে, এটা সত্য, আর আখিরাত মানে আমাকে মৃত্যুর পরে উঠে দাঁড়াতে হবে আল্লাহর সামনে, এটা সত্য। এই 3টে জিনিস পুরো কোরআনের নিচড়, আর এটা সূরা ফাতিহার মধ্যে আছে। কার মধ্যে আছে? সূরা ফাতিহার মধ্যে আছে। এবার আসি কিভাবে আছে। সূরা ফাতিহার প্রথম শব্দ আলহামদু, আর আলহামদু মানে হচ্ছে প্রশংসা করা। প্রশংসা আমরা কেন করব আর কখন করব কোনো মানুষের? ভাই কারোর তুমি ওয়াহ ওয়াহ খুব সুন্দর কখন বলবে? যখন তার মধ্যে কোনো গুণ দেখবে, ভালো কোয়ালিটি দেখবে, তবেই তো ওয়াহ ওয়াহ বলবে। কোনো ভালো চিত্রাঙ্কন পেন্টার বা ভালো খেলোয়াড় যখন খুব ভালো খেলছে, 6টা বলে 6টা ছক্কা মারছে, তখনই তো বলবে বাহ, হাততালি, তাই না? তো তার কাজ যখন তার মধ্যে সেই গুণ থাকবে তখনই তুমি তাকে ওয়াহ ওয়াহ দেবে, তাই না? তো আল্লাহ তাআলার মধ্যে নিজস্ব তেনার মধ্যে কোয়ালিটি আর গুণ আছে, যার জন্য তেনার প্রশংসা করা হয়। আর তেনার সব থেকে বড় গুণ হচ্ছে তিনি মাবুদ, উপাস্য। তিনি সুপ্রিম পাওয়ার, সুপার পাওয়ার নয়, সুপ্রিম পাওয়ার। সব থেকে বড় কোয়ালিটি কি তেনার? তিনি মাবুদ, উপাস্য, সুপ্রিম পাওয়ার, অল পাওয়ারফুল। তো তার জন্য কি হবে? তেনার প্রশংসা করতে হবে আমাদেরকে। তিনি সব কিছু তৈরি করেছেন, সব কিছু দিয়েছেন, তো তিনি তেনার মধ্যে সেই কোয়ালিটি আছে। তো আলহামদু অর্থাৎ এখান থেকে তৌহিদের বায়ান পাওয়া যাচ্ছে। বুঝে আসতেছে যে তিনি একাই সমস্ত ক্ষমতার মালিক, তিনিই হচ্ছে রব, তিনিই হচ্ছে সব। তো এখান থেকে তৌহিদের বায়ান পাওয়া গেল। তো 3টের মধ্যে একটা আমরা পেলাম, তৌহিদ। তো আর এই তৌহিদের আগে বয়ান চলছে রব্বুল আলামিন, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের জন্য। আগে আছে এইটাই। আগে আসছে আর রহমানির রহিম, তাই না? আর রহমান আর রহিম দুটো আলাদা আলাদা, আর দুটো নামেরই মানে হচ্ছে দয়ালু। দুটো নামেরই মানে কি? দয়ালু। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি সমস্ত জগতের মালিক, তিনি দয়ালু, অতি দয়ালু। যাই হোক, আরবির একটা কায়দা আছে, কাসরাতুল মাবানি তাদুল্লু আলা কাসরাতিল মাআনি। যখন সংখ্যা হরফের হরফ বেশি হয়, তার মানেও আলাদা হয়, অর্থাৎ বেশি হবে তার মানে। রহমানের মানে হচ্ছে যে আল্লাহ তাবারক তাআলা যে দুনিয়াতে সমস্ত কিছু আছে, সকলের উপরে দয়া করেছেন। এতে কাফিরও আছে, মুসলিমও আছে। কাফিরও খাচ্ছে আর মুসলিমও খাচ্ছে। কাফিরের কাছেও ধন সম্পত্তি আছে, মুসলিমের কাছেও আছে। সকলের উপরে দয়া চলছে আল্লাহ তাআলা। কিন্তু রাহিম, একটা সময় আসবে যে সময় আল্লাহ তাআলা রহমান থাকবে না, অনলি ফর রাহিম, মালিক ইয়াউমিদ্দিন, অর্থাৎ কিয়ামতের দিনে। সেই দিন যারা আল্লাহ তাআলার ওয়াফাদার তাদেরকে উনি ইনাম দেবেন, যারা গাদ্দার তাদেরকে উনি জাহান্নামে। বুঝে গেল? সেই দিন আর কাফেরের জন্য দয়া থাকবে, সেই দিন যারা আল্লাহকে মানে তাদের উপরে আর দয়া দেখানো হবে। এইটা হচ্ছে রহিমের অর্থ। বুঝে গেল? রহমান অর্থাৎ দুনিয়াতে আল্লাহ তাআলা সকলের উপর দয়া করছে। রহিম কিয়ামতের দিনে শুধু অনলি ফর মুমিনদের জন্য এই দয়াটা বাকি থাকবে। বুঝে এসে গেছে? তো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে আর রহমানির রহিম পর্যন্ত বুঝে এলো। এখান থেকে তৌহিদের বায়ান, আর আর রহিম থেকে আমরা কি পেয়ে যাচ্ছি? আখিরাতের বায়ান। বুঝে এসে গেল? তো দুটো এসে গেছে, তৌহিদ আর আখিরাত। বাকি আছে রিসালাত, তাই না? আখিরাত, তারপরে মালিক ইয়াউমিদ্দিনের মধ্যে প্রতিফল দিনের মালিক, এটাও হচ্ছে আখিরাতের বিষয়। তো এখানেও আখিরাতের কথা পাওয়া যাচ্ছে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের যেই কথাটা বলেছিল, তার এবারে ইয়্যাকা না'বুদু সাত্তার কানেকশন আছে, মাঝখানে আলাদা কথা এসে গিয়েছিল। কানেকশন কেমন ভাবে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ও সমস্ত জগতের প্রভু আল্লাহ রাব্বুল আলামিনের জন্যে। তো যখন সমস্ত প্রশংসা রবের জন্যে, তখন ভাই তার ইবাদত করো। ইয়্যাকা না'বুদু, আমরা তার ইবাদত করি। আগে আল্লাহ তাআলা বলছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আপনার থেকেই সাহায্য প্রার্থনা করছি। এখানে একটা বিষয় আছে, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আপনার থেকেই সাহায্য প্রার্থনা করছি। একটা বিষয় আগে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আপনি আমাদেরকে সহি রাস্তা দেখান। সহি রাস্তার অর্থ হচ্ছে হেদায়েত পাওয়া। কি? হেদায়েত পাওয়া। আর হেদায়েতের মূল সমষ্টিগত দুটো জিনিস। কটা? একটা হচ্ছে সহি আকীদা, সহি বিশ্বাস যে আল্লাহ তাআলা সব কিছু করেন। কেউ যদি মনে করে আল্লাহ ছাড়া পীর বাবাও কিছু করতে পারে, তাহলে এটা সহি আকীদা নয়। বুঝে গেল? সহি আকীদা থাকতে হবে, আল্লাহই সব কিছু করেন। এটা একটা উদাহরণ দিলাম। দ্বিতীয়, আমল।
তো হেদায়েতের আসল অর্থ হচ্ছে দুটো জিনিসের উপর দাঁড়িয়ে আছে। একটা হচ্ছে আকীদা আপনার ঠিক থাকতে হবে, আমলও আপনার সাথে থাকতে হবে, তাহলে আপনি হেদায়েত। এবারে আমল আর আকীদা এইটা কি করে পাবে, হেদায়েত কি করে পাবে না, সিরাতাল্লাহ ইহদিনা সিরাতাল মুস্তাকিমের পরেই আল্লাহ তাআলা উত্তর দিয়েছে সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, যাদের উপরে আমি পুরস্কার করেছি তাদের রাস্তা হচ্ছে হেদায়েতের রাস্তা। তো এখান থেকে রিসালাত বেরিয়ে আসছে, নবীদের রাস্তা। কাদের রাস্তা বেরিয়ে আসছে? পুরো বেরিয়ে এলো, তৌহিদ এসে গিয়েছিল, আখিরাত এসে গিয়েছিল, আর এখানে রিসালাতের বয়ান চলে আসলো হেদায়েতের দ্বারাই। এবারে শুনি হেদায়েতের সমষ্টি দুটো, এই সমষ্টি দুটো আকাইদ আর আমল, এই দুটো আবার যদি কেউ করতে চায় সহি হবে, এর জন্য দরকার কি? মোটিভেশন। ভাই আমল করতে গেলে কি দরকার? মোটিভেশন দরকার। তো মোটিভেশনের দিক থেকে আরেক দিক থেকে আল্লাহ তাআলা পুরো কোরআনকে ছেয়ে দিয়েছে। কেমনভাবে? ভাই আমরা যে আল্লাহ তাআলার থেকে চাইছি যে আল্লাহ তাআলা আমাকে সহি রাস্তা দান করো, কিন্তু দুনিয়াতে সমস্ত মানুষ কোরআন পড়ে কোরআনের তরজমা বুঝে নেবে এমন মানুষ দুনিয়াতে নাই, তাই না? সব অর্থ বুঝে নেবে এরকম মানুষ নাই। তো আল্লাহ তাআলা মানুষকে বোঝানোর জন্য আরও খুলে খুলে বয়ান করেছে, নবীদের কাহিনী দিয়ে দিয়ে বুঝিয়েছে। কী করেছে? নবীদের কাহিনী কেন? যাতে মানুষ আমল করতে পারে। এই জন্যে পুরো কোরআনের মধ্যে আল্লাহ তাআলা পূর্বের নবীদের কাহিনী, তার উম্মতের কাহিনী তুলে ধরেছে, যাতে মানুষ মোটিভেট হতে পারে, যাতে মানুষ না পড়া মানুষও সে পড়ে বুঝতে পারে। তার সাথে সাথে এই যে রিসালাতের দলিল বয়ান করা হয়েছে, এগুলো সব এর মধ্যেই এসে যায়, হেদায়েতের মধ্যেই এসে যায়। হেদায়েত যদি পেতে যাও তাহলে আমল করতে হবে, আমল করতে গেলে আপনার মোটিভেশন দরকার। মোটিভেশনের জন্য পুরো কোরআনকে আল্লাহ তাআলা নবীদের কাহিনী, রিসালাত, আল্লাহ তাআলার রসুল হওয়া, তেনার রসুল হওয়ার দলিল, মুজিজা সব কিছু বয়ান করে দিয়েছে। বুঝে এলো? তারপরে এবারে এ তো হচ্ছে মোটিভেশনাল এবং পজিটিভ দিক। আবার নেগেটিভ দিকেও আল্লাহ তাআলা বয়ান করেছে যে এমন রাস্তা চাও যাদের উপরে আল্লাহ তাআলা পুরস্কার দিয়েছে, কিন্তু এমন রাস্তা চেয়েও না, এবং ওই রাস্তা থেকে পানা হচ্ছে যাদের উপরে আল্লাহ তাআলা অসন্তুষ্ট, তাদের কারণ ইহুদ আর নাসারা, গায়রিল মাগদুবি অর্থাৎ যারা জানা সত্ত্বেও ভুল রাস্তায় চলে, ইহুদি, আর ওয়ালাদ-দাল্লিন আমিন অর্থাৎ নাসারা, যারা জানে না কিন্তু সহি রাস্তায় আসতেও চায় না, যারা জানে না কিন্তু সহি রাস্তার আসতেও চায় না। এগুলো সূরা এর তাফসীর এবং পুরো কোরআনের সাথে জোড়। বুঝে এলো? এবারে আসি আল্লাহ তাআলার কাছে যখন বান্দা চাইছে ইহদিনা সিরাতাল মুস্তাকিম, তো আল্লাহ তাআলা আগে রাস্তা দিয়েছে সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, যে তুমি আমার কাছে হেদায়েতের রাস্তা চাও। আর হেদায়েতের রাস্তা আল্লাহ তাআলা কাদের দিয়েছে? না, হেদায়েতের রাস্তা হচ্ছে যেটা নবীদের রাস্তা। আল্লাহ তাআলা ডাইরেক্ট কোরআনের কথা বলেনি এখানে, হেদায়েতের রাস্তা কাদের দিয়ে বলেছে? নবীদের রাস্তা। সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম মিনান নাবিয়্যিন সিদ্দিকিন শুহাদা সালিহিন, এই চারজনের কথা বলা হয়েছে। যার অর্থ হচ্ছে শুধু কিতাব পড়ে কেউ হতে পারবে না, সব কিছু মেনে নিতে পারবে না। অর্থাৎ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ, কোরআনকে কীভাবে নিতে হবে তার অনুসরণ করতে হবে। অর্থাৎ কোনো মানুষ অনলি ফর কিতাব পড়ে কোনো যোগ্যতা অর্জন করতে পারবে না, তার জন্য তার শিক্ষকের প্রয়োজন। যেমন একটা ইঞ্জিনিয়ার বানতে গেলে সে যদি কিতাব ঘরে পড়ে ইঞ্জিনিয়ার বেনে যায়, তাকে না সার্টিফিকেট দেবে না ইঞ্জিনিয়ারই করতে দেবে, তাই না? আর সেই ইঞ্জিনিয়ার করলে অবস্থা খারাপই হয়ে যাবে। তো সেই জন্যে মুরব্বী অর্থাৎ একজন শিক্ষকের প্রয়োজন হয়। আর হাদিসে এরকমই আছে, বুইস্তু মুআল্লিমা, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে আমাকে শিক্ষক রূপে পাঠানো হয়েছে। বুঝে এলো? যার জন্যে কিতাবের সাথে সাথে শিক্ষকের সবথেকে বেশি প্রয়োজন। তারপরে সূরা ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা মানুষকে দোয়া শিখিয়েছেন যে তোমরা হেদায়েতের দোয়া চাও, আর এই দোয়াটা পুরো কোরআনে বলে দিয়েছে যে হেদায়েতের রাস্তা কোনটা। যালিকাল কিতাব আলিফ লাম মিম যালিকাল কিতাব থেকে সূরা নাস পর্যন্ত। বুঝে এলো? মানুষ দোয়া চেয়েছে যে আমাকে হেদায়েতের রাস্তা দেখাও, আর হেদায়েতের রাস্তা কোনটা? পুরো একদম যালিকাল কিতাব থেকে নিয়ে পুরো একদম সূরা নাস পর্যন্ত আল্লাহ তাআলা বয়ান করেছে। এর মধ্যে মুমিনরা বলেছিল যে আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েতের রাস্তা দাও, যার জন্য আল্লাহ তাআলা আগে বলেছে হুদাল্লিল মুত্তাকিন। কোরআন মুত্তাকিনদের জন্য কি হেদায়েত? তোমরা হেদায়েত চাইছো, তোমাদের জন্য এতে হেদায়েত রাখা আছে। কোরআনের কথা বলার পরে আল্লাহ তাআলা, হালাকি কোরআন তো সবার জন্য হেদায়েত, আর এটাও কোরআনে বলেছে হুদাল্লিন নাস, কোরআন সবার জন্য হেদায়েত। কিন্তু খাস করে মুত্তাকিরা চেয়েছে হেদায়েত, এর জন্য বলেছে হ্যাঁ তোমাদের জন্য তো অবশ্যই হেদায়েত। বুঝে এলো? তো এই দুটো শব্দের মধ্যে কোনো কন্ট্রাডিকশন নেই। অনেকজন বলে যে কোরআনে এক জায়গায় বলা আছে হুদাল্লিন নাস, কোরআন সবার জন্য হেদায়েত, আবার বলা আছে হুদাল্লিল মুত্তাকিন, শুধু পরেজগার মুমিনদের জন্য হেদায়েত। এ আবার কেমন কথা? তাহলে আসল কার জন্য? বুঝে এলো? আসল এর উত্তর কি? যে মুমিন বান্দারা সূরা ফাতিহার মধ্যে প্রথমে দোয়া করেছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমি আপনার কাছে আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই, আমাকে সহি রাস্তা দেখাও।
তো আল্লাহ তাআলা বলছে চলো সহি রাস্তায়, হেদায়েতের রাস্তা কি? কোরআন, হুদাল লিল মুত্তাকিন, তোমাদের জন্য এতে হেদায়েত আছে। বুঝে এলো? আলাদাভাবে বয়ান করা হয়েছে, আমভাবে আবার বয়ান করা হয়েছে না এই কোরআন যদি কেউ চায়, পড়তে চায়, এতে সবার জন্য হেদায়েত, হুদাল লিন নাস। বুঝে এলো? তাহলে আর কন্ট্রাডিকশন আছে? কন্ট্রাডিকশন আর নাই। এবারে আসি ইস্তিআনাত। ইস্তিআনাত শব্দের অর্থ কি? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, যে আমি আপনার ইবাদত করি এবং আপনার থেকে সাহায্য চাই। ইস্তিআনাতের অর্থ, আজকে আমরা দুনিয়াতে চলাফেরাতে একে অপরের থেকে ভাই 10 টাকা ধার দেই, সাহায্য চাই না চাই না? এটা তাহলে নাজায়েজ হয়ে যাবে। এখানে আমি বলতেছি আপনার ইবাদত করি, আপনার থেকেই সাহায্য চাই, আর আমরা সাহায্য দুনিয়াতেও চেয়ে বসে থাকি। এটা নাজায়েজ নয়, এটা জায়েজ। এটা নাজায়েজ নয়, এটা জায়েজ। এই সাহায্যটা ওই সাহায্য নয় যেটা নাজায়েজ। কারোর থেকে এই নিয়েতে সাহায্য চাওয়া যে সে সমস্ত ক্ষমতার মালিক আর সে সব কিছু নিজে থেকেই করে, এটা হচ্ছে নাজায়েজ। যেমন হবে ওলি আল্লাহ, তাদের কাছ থেকে চাওয়া যে আপনি আমার বেটা দান করুন, আপনি রোগ ভালো করে দিন, ক্যান্সারটা ভালো করে দিন, এই পাওয়াটা চাওয়া, এটা হচ্ছে নাজায়েজ, এটা হারাম। সাধারণ এমনি ডেইলি লাইফে যেগুলো আমরা এমনি আদান প্রদান অপরের সাহায্য করি, এটা ওই ইস্তেআনাতের মধ্যে নয়, যেটা হারাম। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের সময় সাহাবাদের থেকে চাঁদা করেছিলেন, সাহায্য চেয়েছিলেন, তার মানে কি সেটা নাজায়েজ হয়ে যাবে? অর্থাৎ এমনি সাধারণ লাইফে যেটা আমরা একে অপরের থেকে সাহায্য চাই, এটা ওই নাজায়েজ সাহায্য নয়। বুঝে এসে গেল? তার সাথে সাথে নাজায়েজ সাহায্য এ তো হয়ে গেল। আল্লাহ তাআলার কাছ থেকে সাহায্য চাওয়া, যেমন হবে আল্লাহ তাআলা নবীদেরকে কিছু পাওয়ার দিয়েছে আমরা মনে করি, আমাদের ধারণা। যেমন হবে মুসা আলাইহিস সালাম বগলে হাত রাখতো আর পুরো সূর্যের মতো আলো হয়ে যেত চারিদিকে, লাঠি ফেলতো সাপ হয়ে যেত। এমনইভাবে ঈসা আলাইহিস সালাম কোনো কানা ব্যক্তির চোখে হাত ফিরিয়ে দিলে সে কানা ব্যক্তি, অন্ধ ব্যক্তি কী হয়ে যেত? সুস্থ হয়ে যেত। এমনভাবে অনেক উলিয়ারা অনেক কেরামত দেখিয়েছে, আমরা ঘটনা শুনিনি? এই আব্দুল কাদের জিলানী এই লোটা মেরে ওখানে বাঘ মেরে দিয়েছে, তারপরে আর হ্যাঁ না, এগুলো মজা, এগুলো কারামত বলে অলিদের। তো যাই হোক, মিথ্যা হোক সত্য হোক, এই যে কারামতগুলো শুনি, এই যে নবীদের যে কথাগুলো শুনি, যে নবীরা হাত ফিরে ঠিক করে দিয়েছে, কাউকে ফুঁক মেরে তার ইয়ে করে দিয়েছে, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি একদম নেই, সেই পানিতে আঙুল দিয়েছে, আঙুল থেকে ফোয়ারার মতো পানি বেরিয়ে পড়েছে। তো মানুষ মনে করে, যারা মূর্খ, যে নবীদের এবং অলিদের কাছেও কিছুটা পাওয়ার আছে, যার জন্যই তেনাদের হাত থেকে এগুলো প্রকাশ পাচ্ছে। আল্লাহ তাআলা বলছে না, নবীদের হাতে এবং অলিদের হাতে কোনো পাওয়ার নাই। যদি এই পাওয়ার মনে করে তার থেকে সাহায্য চাও, এটা নাজায়েজ হয়ে যাবে। ওই জন্যই আল্লাহ তাআলা কোরআনে বলেছে, যখন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুরো মক্কার কাফেররা ঘিরে নিয়েছিল, হ্যাঁ, ওনার ঘরকে ঘেরোয়া করে নিয়েছে, উনি যেই ঘরে আছে সেই ঘর ঘিরে একদম বসে আছে চারিদিকে, যে বেরোলেই মেরে দেবে। রাত্রেবেলা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়েছে আর এক মুঠো বালি দিয়ে ছুঁড়েছে। কয়েক হাজার কাফের, আর মুঠো কত বালি নিয়েছে? এক মুঠো ছুঁড়েছে। প্রত্যেকটা ব্যক্তির চোখে গিয়েছিল। কটা? প্রত্যেকটা ব্যক্তির চোখে চলে গিয়েছিল ওই বালি, আর সবাই চোখ মালছিল, আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপচাপ ওইখান থেকে আস্তে আস্তে হেঁটে বেরিয়ে গেছে। তো আল্লাহ তাআলা এই জায়গায় বলছে, এটা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, আমি করেছি। কোরআনে বলছে, অমা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা, যে তুমি যে ওই বালি ছুঁড়েছিলে, এটা তুমি ছুঁড়োনি, এটা আমি করেছিলাম। অর্থাৎ নবীদের হাতে যে মুজিজা দেখা যায়, এই যে হালো করে দেওয়া বা কোনো কাজ করা, ওলিদের হাতে যেগুলো, এটা আল্লাহ যখন চাই তখন কি করে? প্রকাশ করে। এটা আল্লাহর হাতে, নবীদেরও কোনো ক্ষমতা নাই, ওলিদেরও কোনো ক্ষমতা নাই। যদি মনে করে চাই তাহলে না যায়। বুঝে এসে গেছে? এবারে আসি ওয়াস্তা। আমরা দোয়ার মধ্যে অনেক সময় ওসিলা চাওয়া যায়, এটা ইস্তেআনাত নয়, যেটা না যায়। ইস্তেআনাত সাহায্য চাওয়া। আমরা কোনো ওলি আল্লাহকে ভালোবাসি, যার জন্য আমরা বলি, আল্লাহ আপনার কাছে এই বান্দা অনেক প্রিয়, আপনি এই বান্দার মাধ্যমে আমাকে এই জিনিস দান করো, এটা জায়েজ আছে কোরআনে এবং হাদিসের মধ্যে, আর ইশারা পাওয়া যায়। বুঝে এলো? এটা তাদের থেকে সাহায্য চাওয়া নাই। যেমন হবে, আল্লাহ আজকে কোরআন পড়েছি, এই কোরআন পড়ার ওসিলায় আমার কিছু এই দোয়াগুলো কবুল করে না, এরকমভাবে দোয়া চাওয়া। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায়, আমি বিশেষ করে সবসময় হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদকাই তুফাইলে ওসিলায় আমার দোয়াকে কবুল করে না, এটা জায়েজ। এটা হুজুরের থেকে চাইছি না, এটা আল্লাহর থেকে চাওয়া হচ্ছে, মাধ্যম হুজুরকে বানানো হয়েছে। বুঝে এসে গেছে? এই ছিল সূরা ফাতিহার তাফসীর, বিশেষ তাফসীর, যেটা মানে কি বলা যায়, জ্ঞানের দিক থেকে তাফসীর। গত সপ্তাহে ছিল যেটা সাধারণ তাফসীর। বুঝে এসে গেছে? তো কোরআন সূরা ফাতিহার সাথে কেমনভাবে সম্পর্ক আছে বুঝে এসে গেল? আর চাওয়া যাবে তো 10 টাকা লোকের থেকে চাওয়া যাবে, বুঝলে? খালি ওলি আল্লাহদের কাছে গিয়ে চেয়ে ফেললে হবে না, বাকি সব চলবে।
যাই হোক, আজকে এতটাই থাক। আগামীকাল আবার এই আগামী সপ্তাহে এবার সূরা বাকেরা ইনশাআল্লাহ শুরু হবে, সেখান থেকে তাফসীর আবার হবে।